এভরিওয়ান, আমি প্রিয়ম, তোমরা দেখছি ইটস প্রিয়ম। সকলকে জানাই শ্রাবণের প্রথম সোমবার এবং কামিকা একাদশী অনেক অনেক শুভেচ্ছা। তো কীভাবে আমরা পালন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই সকালে উঠে মঙ্গল আরতি করার পরে এবার বাবুদের নিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তখনও দুধ আসেনি, নাহলে দুধ দিয়েই বাবুদের স্নান করাতাম। তো বাবুদের সুন্দর করে স্নান করিয়ে সিঙ্গার করিয়ে একেবারে তোমাদের দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছ সকল দেবদেবীকে ফুল পুষ্প দিয়ে এবং বাবুদেরকে ফুল পুষ্প দিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিলাম। দেবাদিদেব মহাশয়কেও বসিয়ে নিয়েছি স্নানের জন্যে। শিব আমার কাছে তো 3টে শিব ঠাকুর, তো 3জনকেই বসিয়ে নিয়েছি। আর তার সাথে ত্রিশূল, নন্দী মহারাজ সকলকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখানে ফুল, বেলপাতা, চন্দন, অঘরু, তুলসী পাতা যা যা লাগবে পুজোয় সব নিয়ে নিয়েছি এবং নৈবেদ্যেরও জোগাড় করে নিয়েছি। 2টো নৈবেদ্য হয়েছে, একটা তুলসী পাতা দিয়ে এবং একটা তুলসী পাতা ছাড়া। এবারে ঠাম্মা প্রথমে জল ঢেলে নিচ্ছে, কারণ উনি তো আমার বয়সে বড়, তো আমি আগে ঢালি না, সবার আগে বড় থেকে ছোট হয়। তারপর ঠাম্মা ঢালার পরে তারপর আমি ঢালা শুরু করলাম। আমি একদিকে ক্যামেরাটা বসিয়ে দিয়েছিলাম, তাহলে ভিডিওটা পুরোটাই আমারও আর শিব ঠাকুরের মুখ দুজনেরই আসছে। তো প্রথমে আমি দুধ দিয়ে অভিষেক করে নিলাম, তারপরে দই, ঘি, মধু, শর্করা দিয়ে তারপর জল এবং অঘরু দিয়ে সুন্দর করে অভিষেক করে নিয়েছিলাম। দুধ দেওয়ার পরে দই, অঘরু দিয়ে ভালো করে জল দিয়ে সুন্দর করে বাবা মহেশ্বরের অভিষেকটা করে নিলাম সুন্দর করে, যাতে গায়ে একটু দুধ, ঘি, মধু না লেগে থাকে। তারপরে এবারে বেলপাতা দিয়ে দিলাম 3টে। আমাদের এখানে বেলপাতার একটু অসুবিধা, তো গাছের বেলপাতা ছিল, তো 3টে বেলপাতা দিলাম। তারপরে ফুল দিলাম। এই ফুলের মালাটা একটু আগে ঠাম্মা গেঁথে দিয়েছে, সেই ফুলের মালাটা শিব ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। তো তারপরে তারপরে এবারে আরতি করে নিলাম একটু প্রদীপ দিয়ে। এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে হয়, তাই করে নিলাম। এরপরে হচ্ছে ঠাকুরের ভোগ দিয়ে দিলাম, একটা শিব ঠাকুরদের ভোগ যারা তুলসী পাতা ছাড়া খাবেন এবং একটা গোবিন্দের ভোগ যারা তুলসী পাতা দেওয়া খাবে। এটা সন্ধেবেলার ভিডিও, তারপর আমি আর কোনো ফুটেজ তুলতে পারছিলাম না, তো সন্ধেবেলা দীপদান করলাম এবং ধুনুচির আরতি করলাম। এইভাবে আমি সম্পূর্ণ করলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং কামিকা একাদশী ব্রত। অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ব্রত, এবং কামিকা একাদশী ব্রতর বইও পড়েছিলাম সবার শেষে, তাই সেটা ভিডিও করা হয়নি।